কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন খালি ভুবন রইল পড়ে মোর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা পানি দিয়াস না অসহায় এ দুনিয়ায় আমি যে সুপারিশ করব নবী দয়াময় অসহায় এ দুনিয়ায় আমি যে সুপারিশ করব নবী দয়াময় দেখা দিও দেখা দিও দয়াল নবী বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রইল পড়ে মোর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা মুহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা আসবে না নবী আর এ দুনিয়ায় আসবে না নবী আর এ ভুবনে পাবো না ফিরে আর এ জীবনে আসবে না এ দুনিয়ায় ভুবনে পাবো না ফিরে আর নবী দয়াময় দেখা দিও দেখা দিও দয়াল নবী বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রইল পড়ে মোর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন
আর কাঁদে মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা কলমা জিকির কালমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমানে ভাইজানেরা জওয়ান যুবকেরা সোনা মানিকেরা আমার নবী আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবীদেরকে একদিন ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে যে জায়গাতে কোরআন হাদিসের আলাপ আলোচনা হবে, যে জায়গাতে ইসমা কিয়াসের আলাপ আলোচনা হবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই জায়গাগুলো হলো একটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ভাইয়ানেরা, যারা আমরা ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদুস জামান পীর আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হুজুরের জীবদ্দশাতে হুজুরের ইন্তেকালের আগে ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদুস জামানের ওয়াফাতের আগে হুজুরের বাড়িতে 21, 22, 23 তিনটে দিন ইসালে সাহাবের আলাপ আলোচনার বৈঠক বা মজলিসের আয়োজন করা হতো। ওই জায়গাতে বাংলার জমিন থেকে অনেক আলেম আসছে, যারা জায়গাতে এসে ফুরফুরা জমিনে দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ওই চিনের চালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ওয়াজ নসিহত করতেন। হুজুরের রওজা ঠিক ঠিক পাশাপাশি যে জায়গাটা টিনের চাল, দাদা পীর কিবলার জীবদ্দশায় আলেমরা আসতেন, ওখানে দাঁড়িয়ে ও বাবা ভাইয়ানেরা, আল্লাহ বাগের ওলি, আল্লাহ বাগের মাহবুব ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদুস জামান পীর আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবদ্দশাতে হুজুরের ওয়াফাতের আগে হুজুরের সবাই একদিন 21, 22, 23 ইসালে সাহাবের আয়োজন করা হয়েছে। আল্লাহর আলিম বান্দারা, আল্লাহ বাগের আলিম বান্দারা দূর দূরান্ত থেকে এসে ওই তিনে চালেতে আশ্রয় নিলেন। বাংলার জমিনে বিভিন্ন আলেমের আওয়াজ করতে শুরু করে দিলেন। আমার ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদুস জামানের প্রধানতম খলিফা ওসিরাজের হুজুর আল্লামা হযরত রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই তিনে চালে দাঁড়িয়ে 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 হুজুর আমার যখন ওয়াজ করতে শুরু করে দিলেন, হুজুরের ওয়াজ করতে করতে হুজুর যখন একটু দুর্বল হয়ে পড়লেন, হুজুর একটু জয়ীফ হয়ে পড়লেন, হুজুর ওই জায়গাতে দাঁড়িয়ে হুজুর কিছুক্ষণের জন্য ওয়াজটা বন্ধ রাখলেন। দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিরাজের হুজুর আল্লামাকে ডেকে বললেন, ও বাবা বড় মাওলানা, ওয়াজ বন্ধ করো না বাবা, নসিহত বন্ধ করো না বাবা, ওয়াজ বন্ধ করো না বাবা, নসিহত বন্ধ করো না বাবা, তোমার ওয়াজ শোনার জন্য, তোমার নসিহত শোনার জন্য মদিনা জমিন থেকে স্বয়ং রাসূলুল্লাহ আবু বকরের ইসালে সবে হাজির হয়ে গেছে। ও বাবা ভাইয়ানেরা, ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদুস জামান পীর আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদুস জামান আল্লামা রুহুল আমিনকে যখন বললেন, বাবা ওয়াজ বন্ধ করবে না বাবা, নসিহত বন্ধ করবে না বাবা, আমার মাহফিলে আমার নবী রুহানি হালাতে এসে হাজির হয়ে গেছে। দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় ওই জামানাতে ওই
সমাগে ওই মাজলিসে বসে আমার আল্লাহ নবী নূরানি চেহারা তিনি দেখতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর শুধু একা দেখেছেন তাই নয়, ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদুস জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রধানতম খলিফা বসিরহাটের হুজুর আল্লামা তিনিও দাদা পীর কেবলা যে চোখ দিয়ে আমার নবীকে দেখেছিলেন সেই চোখ দিয়ে ফুরফুরা শরীফের মুসাদ্দিদুস জামান দাদা পীর কেবলার প্রধানতম খলিফা বসিরহাটের হুজুর আল্লামা নিজেও স্বচক্ষে আমার নবী পাকের দর্শনে ধন্য হয়েছিলেন। জোরে বলুন। ও বাবা ভাইয়েরা, আল্লাহ পাকের রবি, আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ যারা গনি বান্দা হয়ে যায়, আল্লাহ যারা মাহবুব হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমার নবীকে দেখা তাদের জন্য সহজ করে দেয়। ও বাবা ভাইয়েরা, আল্লাহ পাকের নবী পাক জবানে বললেন দুনিয়া জমিনে যখন কোন বান্দা বান্দি যারা আমার চেহারা মোবারক দেখবে, যারা আমার দর্শন লাভে ধন্য হবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ পাকের জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও বাবা ভাইয়েরা, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামান পীর আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার 100 ভাগে হুজুরের বড় সাহেবজাদা বসিরহাটের হুজুর আল্লামাকে নিয়ে হুজুর আবার আল্লাহ পাকের খানায় কাবা শরীফ তাওয়াফ করার উদ্দেশ্যে নিজের হুজরা মোবারক থেকে বার হলেন। হুজরা মোবারক থেকে বেরিয়ে আল্লাহ পাকের খানায় কাবা শরীফ আল্লাহর ওলি আল্লাহ পাকের মাহবুব ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান এবং দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় বেটা এবং ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামানের প্রধানতম খলিফা বসিরহাটের হুজুর আল্লামা একই সঙ্গে আল্লাহ পাকের খানায় কাবাটা তাওয়াফ করছিলেন। আল্লাহ পাকের খানায় তাওয়াফ করা হয়ে গেল, মিনা মুজদালিফা আরাফায় অবস্থান করে আমার নবী পাকের হাতে গড়া মসজিদুন নববী শরীফে হুজুর চলে আসলেন। ওই ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের হুজুর আল্লামা আল্লামায়ে আসাদুল কালামিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামানের বড় বেটা আল্লাহ পাকের নবীর রওজা মোবারকটাকে সামনে রেখে আমার নবী পাককে যে উদ্দেশ্য করে সালাম দিয়েছিলেন, আমার নবী মদিনা মসজিদুন নববী শরীফের নিকটস্থ স্থান থেকে নিজের রওজা মোবারক থেকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামানের সালামে জবাবটা দিয়েছিলেন। যারা যারা দুনিয়াতে খাঁটি হন আল্লাহর নবীকে তারা প্রতি পলকে পলকে দেখে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু আকীদাটা ঠিক রাখা দরকার। সারা জীবন নামাজ পড়েছি, নামাজ পড়ে পড়ে নামাজে কপালে আমার কালো দাগও হয়েছে। নবী দেখার সৌভাগ্য অনেকের জোটে 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 তাহলে তো ভাবতে হবে অবশ্যই আমার ইবাদত, আমার যাবতীয় আমার যা করণীয় কাজ সেগুলোর ভিতরে হয়তো কোনো গলত থাকলেও থাকতে পারে। ও বাবা ভাইয়েরা, আবার নবী আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গড়া মসজিদুন নববী শরীফকে উদ্দেশ্য করে এই বাংলা জমিনের ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামানের সঙ্গে হুজুরের দুজন ব্যক্তি যারা আবার নবী পাকের রওজা মোবারককে উদ্দেশ্য করে সালাম দিলেন। আল্লাহ নবী পাক
জবানে বললেন, আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাওয়াতি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, দুনিয়ার জমিনে যে সমস্ত ব্যক্তিবর্গ যারা আমার মাজার মুকাদ্দাসটা জিয়ারত করবে, ওই ব্যক্তিটার জন্য হাসরের মাঠে আমার শাফাআত সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। নবী দর্শন লাভে যদি কেউ ধন্য হয়, আল্লাহ নবী বললেন তার জন্য হাসরের মাঠে আল্লাহ পাকের দরবারে আমি তার ব্যাপারে সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে আমি যাব। ঠিক তার পাশাপাশি সেও আল্লাহর দয়ার জান্নাতের হকদার হবে। ও গালা বেয়েরা, আল্লাহ বাগের আলী, আল্লাহ বাগের মাহবুব, ফরফরা শরীফের বীর মুসাদ্দিদুস জামান, বীর আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পীর সুফি ফাতে কাদি মাইসি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের জীবনীটা আগলা করলে দেখতে পাওয়া যায়, হুজুর প্রতিনিয়ত হুজুর যখন পলক ফেলতেন, হুজুর আমার নবী বাগের নূরানি মোবারক চেহারা খানা প্রতিটি পলকে 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 আমার নবীর সঙ্গে ফাতে আলী মাইসি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিদার নসিব হয়ে যেত। জোরে বলো। চোখ ফেলেছে দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, পীর ফাতে আলী ওয়াইসি চোখ ফেলেছে আমার নবীকে দেখেছে। চোখ ফেলেছেন তো আমাদের নবীকে দেখেছে। কি চোখ আমরা করেছি যে চোখ দিয়ে নবীকে দেখিনি? জি, চোখ তো আজকে আমাদের সে চোখের সঙ্গে মিল নেই বললেই চলে।